ওনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। অবশ্যই জনাব মোহাম্মদ আসিফ নজরুলের একটা ছাত্র রাজনীতিতে কেন বলবো না, এরপর থেকে যখন হয়েছে তখন তার মধ্যে পলিটিক্যাল ইন্টারেস্টেড একটা ভাব ছিল। এবং 92 সনে বিএনপি ক্ষমতায় আসার পরে যখন গোলাম আজমের বিরুদ্ধে ফাঁসি, আমরা বলছি গোলাম আজমের ফাঁসি আদেশ দিছে যখন ওই গণ আদালত, সেই গণ আদালতের 24 জনের একজন ছিল জনাব আসিফ নজরুল। তখন তো ছিল ওই দিকে আওয়ামী লীগের দিকে গণ আদালতের পর তার নাম হইল ওই যে আমাদের জাহানারা ইমামের পক্ষে ছিলেন উনি তো রাষ্ট্রদ্রোহ মামলার আসামি ছিলেন। অবশ্যই 24 জনের একজন ছিলেন উনি। আমি বললাম বাংলাদেশের মানুষ জানতে চায় না কেন আসিফ নজরুল গোলাম আজমকে যে ফাঁসি দেওয়া হয়েছিল রেসকোর্স ময়দানে লাখ লাখ মানুষে, সেইখানে যে গণ আদালত ছিল, গণ আদালতের 24 জনের একজন হলো আসিফ নজরুল সাহেব, আইনজীবী হিসাবে বা আইনের মাস্টার হিসাবে, এবং উনি আসামি হয়েছিলেন। আমার স্ত্রী উম্মে কুলসুম রেখা উনি সবচেয়ে ক্ষুদ্র আসামি হয়েছিল, কারণ উনি তখন জনাব গাজীউল হক, আমার ওয়াইফ তখন গাজীউল হকের জুনিয়র ছিল, আমার সঙ্গে তার তখনও বিয়ে হয়নি। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কাজেই আসিফ নজরুল সাহেবের রূপটা আস্তে আস্তে আমি চিনি, জানি, সবকিছু জানি, কিন্তু উনাকে আমি কোনো কারণেই বলবো না উনি দেশপ্রেমী, উনি দেশের ভালো চায়। অনেক বেশি আবেগ দিয়ে বলে। আগে বলতো একবার যদি ক্ষমতায় যাইতে পারতাম, ওই যে গানের মতো, একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি জলে বাসতো, এইরকম একবার যদি ক্ষমতা পাইতাম ভালো কিছু করতাম। কিন্তু আসিফ নজরুল সাহেব আসলেই ভালো কিছু করতে চায়। এখন আর আমি যেন ওনাকে চিনি না। খুব চুপে, বেশি চুপচাপ মানুষ কিন্তু ভালো না, অধিক চুপ মানুষ বেশি ভালো না। ওনার কাছ থেকে কিন্তু মাঝে মধ্যে মানুষ শুনতে চায়। দেশের যখন ক্ষতি হয় কিংবা ভালো হয়, দুইটার ব্যাপারে ওনার কাছ থেকে কিন্তু উনি কোনো কথা বলেন না। কিন্তু উনিও রাজনৈতিক অভিজ্ঞতায় কোনো অভিজ্ঞ মানুষ না। আমি যেমন 64 সন থেকে, উনার জন্মের 2 বছর আগে থেকে, কথাটা বুঝেন, উনার জন্ম 66 সনে, আমি 64 সনে ছাত্রলীগের কিশোরগঞ্জের কর্মী, 66 সনে কিশোরগঞ্জ ছাত্রলীগের আমি নেতা। তখন উনার জন্ম, আমি আইএসসি পাশ করে ফেলছি। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? ওই একজন ইউনূস সাহেবের পরে আর একজন, আর আছে আমার 2 জন সন্তান তুল্য ভালো ছেলে। একজন হইল এই 2 জন যারা মন্ত্রিসভায় বা উপদেষ্টা পরিষদে আছে, আর একজন আছে ওই যে মেন্টর, যাকে বলা হয় মাস্টার মাইন্ড, তার নাম বোধহয় মাহফুজ আলম। ওই আমি দেখি, কথাটা খুব ক্লিয়ার। আমি এদেরকে খুব স্নেহ করি, ভালোবাসি, ভালো চালাক, কোনো অসুবিধা নাই। ভালো চালায় সময় নেও, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মনে করি তাদের একটা ডেট দেওয়া উচিত, তারিখ দেওয়া উচিত নির্দিষ্টভাবে, যে 3 বছর পরে, 2.5 বছর পরে, 2 বছর পরে ওই তারিখে আমরা ইলেকশনে যাব। হ্যাঁ, বলার পরে এখন দেখলাম নির্বাচনের ব্যাপারে ওনারা প্রস্তুতি নিচ্ছেন, বলছে আগাচ্ছে, ভালো কথা। আমি এই সরকার ফেল করলে ক্ষতি হবে দেশে। আমি এই সরকার পাস করুক এটা চাই, ফার্স্ট ডিভিশনে পাস করুক। আর ফার্স্ট ডিভিশনে পাস করার অর্থ হইল আমি জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে সালাম জানিয়ে বলছি, ওনার ওই কথাটা আমি একমত। আমার বয়স হয়েছে, আমি আর ক্ষমতায় থাকতে চাই না। আমি দেশে গণতন্ত্র দেখতে চাই, মানুষের মুক্তি দেখতে চাই, এবং আমি চলে যেতে চাই। ওনাকে আমি সেলুট করি। তা হইতে পারে, আমি জানি না, এটা হইতে বিচিত্রাতে কাজ করতে না, তা করুক। কিন্তু আসিফ নজরুল সাহেব ব্রিলিয়েন্ট লোক, এই ব্যাপারে কোনো না হলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হইতো না, এত ছাত্র তাকে সার করতো না। ব্রিলিয়েন্ট লোক, এইসব ব্যাপারে মানে প্রত্যেকটা করে। কিন্তু উনি ক্ষমতা হাতে পায়ে যেন চুপসে গেলেন উনি, আমার কাছে তাই মনে হচ্ছে। ঘাতক দালাল নির্মূল, এটা তো আমি তো বললাম জাহানারা ইমাম সাথে কাজ করছে, 24 জনের একজন ছিলাম, কথাটা তো আমি বললাম। এটা তো খারাপ কিছু না। কি খারাপ কিছু? রাজনীতির পর্যায়ে পর্যায়ে মানুষের চিন্তা এবং চেতনার পরিবর্তন হবে, কিন্তু দেশপ্রেম ঠিক থাকবে। আসিফ নজরুল তো দেশপ্রেমের বাইরে যায়নি। আমি কি কথা বলবো? উনি কি দেশপ্রেমের বাইরে গেছে? তাইলে আমি কেন তাকে আমি অত খারাপ কথা বলবো? তবে আমি বলবো এখন যেন ওনাকে চিনতে পারতেছি না, উনি আরো কিছু ভালো কাজ করতে। আমার পরামর্শ হলো উনি আরো এনলাইটেন্ড নিজে
তো আসেনি, মানুষকেও এনলাইটেন করতে পারেন, উনি দিক নির্দেশনা আরো সুন্দরভাবে দিতে পারেন। ছেলেদেরকে বলতে পারেন ডোন্ট গো ইন দিস ওয়ে, গো অন দিস ওয়ে, এটা বলতে পারেন। কিন্তু এটা যেন বলতেছে, অথবা তার হাত যেন আস্তে আস্তে ঢিলা হয়ে আসছে।